প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইফুলস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি আইসিটি ডিজিটাল ডিভাইসের ডিওটার নিয়ে। বিগত পর্বে আমরা এনকোডার, ন্যান্ড গেট, নর গেট, লজিক্যাল সার্কিট, বুলিয়ান উপপাদ্য এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ডিকোডার নিয়ে। তো ডিকোডার জানার আগে আমাদের ডিকোডারের 5টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে ডিকোডার সম্পর্কে 5টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম, সত্য সারণী, বুলিয়ান ফাংশন, আর একটা হচ্ছে লজিক্যাল সার্কিট। ডিকোডারের সংজ্ঞা হলো ডিকোডার এমন একটা লজিক্যাল সার্কিট যা কোডকে ডিকোড করে। ডিকোডার হচ্ছে এমন একটা লজিক্যাল বা লজিক সার্কিট যা কোডকে ডিকোড করে, যার মধ্যে n সংখ্যক ইনপুট দিলে আউটপুট টু n, অর্থাৎ দুইটা যদি আমার ইনপুট হয়ে থাকে তখন টু স্কোয়ার, আমার ইনপুট যদি দুইটা হয়ে থাকে তার আউটপুট হবে টু টু দি পাওয়ার n, অর্থাৎ টু স্কোয়ার সমান 4। আমার তিনটা যদি ইনপুট হয়ে থাকে তখন আমার আউটপুট দাঁড়াবে টু টু দি পাওয়ার 3, অর্থাৎ 8। আমাকে মনে রাখতে হবে ডিকোডারের ক্ষেত্রে যা কোডকে ডিকোড করে, যা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, যার মধ্যে n সংখ্যক ইনপুট দিলে আমার আউটপুট হবে টু টু দি পাওয়ার n, অর্থাৎ আমার ইনপুট যদি 2 হয়ে থাকে তখন আমার আউটপুট হবে টু স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণ 4। আমার ইনপুট যদি 3 হয়ে থাকে তখন টু টু দি পাওয়ার 3, অর্থাৎ আমার আউটপুট দাঁড়াবে 8। ডিকোডারে যেহেতু দুইটা ইনপুট আর চারটা আউটপুট, তো দুইটা ইনপুট চারটা যদি আউটপুট হয় সেজন্য আমি ইনপুট এ বি নিলাম। এখানে চাইলে তুমি এক্স ওয়াইও নেওয়া যাবে, এখানে চাইলে বি সি ও নেওয়া যাবে, এখানে যে কোনো ইনপুট নেওয়া যাবে। আমি এ বি নিয়েছি আর আমার আউটপুটটা হচ্ছে D0, D1, D2 আর D3। এগুলো হচ্ছে আমার আউটপুট, আর ইনপুট পেয়েছি আমি এ বি। সত্যক সারণী। তো সত্যক সারণী আমরা আলোচনা করেছি 2 to 4 নিয়ে, অর্থাৎ 2 to 4 মানে আমার ইনপুট যদি দুইটা হয়ে থাকে তখন আমার আউটপুট দাঁড়াবে চারটা। ইনপুট যদি দুইটা হয়ে থাকে তখন আমার আউটপুট দাঁড়াবে চারটা। তো ইনপুট এ বি নিলাম, আমি আউটপুট D0, D1, D2, D3 নিলাম। তো আমার রো হবে চারটা, যেহেতু আমার ইনপুট হচ্ছে দুইটা। দুইটা যদি ইনপুট হয়ে থাকে আমার রো হবে চারটা। তো এই ইনপুট লেখার সিস্টেম হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, আর এর দ্বিতীয় করা হবে দুইটা জিরো দুইটা ওয়ান। ডান। এরপরে D0, D1, D2 এগুলো লেখার সিস্টেম হচ্ছে কোনাকুনি ওয়ান লিখে যাওয়া। বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে শুধু জিরো হবে। ওকে, এটাই হচ্ছে আমার সত্যক সারণী। তাহলে মনে রাখতে হবে সত্য সারণীর মধ্যে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট হয়েছে এ বি, এখানে যে কোনো ইনপুটের নাম দেওয়া যাবে। আউটপুট হয়েছে D0, D1, D2, D3। এরপর ইনপুটগুলি লেখার সিস্টেম হচ্ছে একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। আর আউটপুট লেখার সিস্টেম হচ্ছে কোনাকুনি প্রথমে আমরা ওয়ান লিখে যাব আর বাকিগুলো জিরো হয়ে যাবে। এরপর আমরা জানবো বুলিয়ান ফাংশন নিয়ে। তো বুলিয়ান ফাংশন জানার জন্য আমাকে মনে রাখতে হবে প্রথমে বুলিয়ান ফাংশন মিনস হচ্ছে আউটপুট সমীকরণটা, আমাকে আউটপুটের মানটাই নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে D0, তাহলে D0 মান হচ্ছে আমার এ ঘরের মধ্যে অন আছে, এ ঘর অনুযায়ী হবে এ এবং বি। তো এ এবং বির ক্ষেত্রে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে, জি আমার যদি এখানে শূন্য হয়ে থাকে তখন হবে এ নট, আর ওয়ান হয়ে থাকলে তখন হবে এ। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখানে এ আছে, তো এ মানে হচ্ছে এখানে এর ক্ষেত্রে যদি জিরো থাকে তখন হবে এ নট, আর বির ক্ষেত্রে যদি জিরো হয় তখন বি নট। তো এখানে D0 ঘর অনুযায়ী যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে এ নট আর বি নট। এরপর D2, D2-র মধ্যে D1 এর মধ্যে এ ঘর অন আছে, তো এ ঘর অনুযায়ী আমি হিসাব করব এই দুই ঘরকে। তাহলে এটা হচ্ছে এ নট আর এটা হচ্ছে বি। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার এ নট বি। এরপর D2, তাহলে D2-র মধ্যে এ ঘরটা আছে, তাহলে এ ঘর অনুযায়ী হবে আমার এ বি নট। যেহেতু এ ঘরের অনুযায়ী ওয়ান আছে আর বি নটের মধ্যে জিরো থাকার কারণে এটা হচ্ছে বি নট আর এটা হচ্ছে এ, তাহলে এ বি নট। তারপর D3-এর মধ্যে এখানে ওয়ান আছে, ওয়ান থাকার কারণে এখানে যেহেতু দুইটার মধ্যে ওয়ান আছে তাহলে হচ্ছে একটা এ একটা বি, এখানে এ নট বি নট হবে না। তো এটাকে আমরা বুলিয়ান ফাংশনকে লজিক বুলিয়ান সার্কিটের মাধ্যমে দেখাতে পারি। সার্কিটের মাধ্যমে যদি আমি দেখাই তাহলে আমাকে লাগবে এ নট। তাহলে এ নট হলে প্রথমে আমি একটা এ ইনপুট নেব ও তারপর এ নট নেব, তারপর
বি বি নট, এ নট বি বি নট। তো এ নট প্রথমে আমাকে এ নট নিতে হবে একটা, তারপর একটা লাগবে বি নট। তো দুইটার মাঝখানে যেহেতু এন গেট, তাহলে এটা হচ্ছে এন গেটের চিহ্ন। তারপর তাহলে এটা পেয়ে গেছি আমরা D0। এরপর হচ্ছে D1, D1-এর মধ্যে একটা লাগবে এ নট আর একটা বি নট। তাহলে এ নট থেকে একটা নেব, আর এটা হচ্ছে বি এর ঘর, আর বি এর ঘর থেকে একটা নেব, দুইটার মাঝখানে এন গেট। তাহলে এটা হয়ে গেছে এন গেট, এটা হচ্ছে আমার D1। এরপরে D2-র মধ্যে আছে এ বি নট, তাহলে এ থেকে একটা নিলাম, এটা হচ্ছে এগরের চিহ্ন, আর বি নট থেকে একটা নিলাম, তাহলে এটা হয়ে গেছে আমার D2। তারপর হচ্ছে এ বি, তাহলে এ থেকে একটা নিলাম, তারপর বি থেকে একটা নিলাম, তাহলে এটা হয়ে গেছে আমার D3। ওকে ডান, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে আমরা আলোচনা করেছি টু 2 to 4 বাইনারির ডিগোটার নিয়ে। প্রথমে আমরা ডিগোটারের সংখ্যা বলেছিলাম, ডিগোটার হচ্ছে যা কোডকে ডিগোড করে থাকে। এরপর ডিগোটারে আমরা ব্লক ডায়াগ্রাম আলোচনা করেছিলাম, এরপর সত্যক সারণী আলোচনা করেছি, এরপর বুলিয়ান ফাংশন, এরপর হচ্ছে বুলিয়ান লজিক সার্কিট নিয়ে আলোচনা করছি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।